প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই তদন্তের উপর ভিত্তি করে আরজিকর কাণ্ডে নিম্ন আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি সরকারে আসার পর নতুন করে খুলেছে আরজিকর ফাইলস, আর এই আবহেই জোরালো হচ্ছে বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস খোলার দাবিও। আমরা পুনঃতদন্ত চেয়েছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী উনি গ্রহণ করেছেন এবং আমাদের কথা দিয়েছেন। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার শুটিয়ায় নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাড়িতে যান সিআইডির 2 অফিসার। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। আমার খবর পেয়েছে, আমাদের ফোন করেছিলেন, সিআইডি ফোন করেছিলেন, আমাদের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, খুশি হব না? আমরা বিচার পেলে খুশি হব। কেস নিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত চাই আমরা বিচারটা যেন আমরা পাই, সঠিক বিচারটা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার খুলতে চলেছে বরুণ বিশ্বাস মার্ডার ফাইলসও? 2012 সালের 5ই জুলাই ছিল সেই অভিশপ্ত দিন। কলকাতার মেট্রো ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস সবে গোবরডাঙ্গা স্টেশনে নেমেছিলেন। বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাবেন, তখনই কয়েকটা বুলেট এফোর করে দেয় তাকে। ওই মামলায় 9 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে ছাড়া পেয়ে যান। 52 জন সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 36 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। 1 যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। সমাজের জন্য যে প্রতিবাদ করে গেল, তার জীবনটাই তারা কেড়ে নিল। তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাকে কর্মকাণ্ড, তোলাবাজ, এই ধর্ষণ খুন তারা করতে পারবে না। তাই জ্যোতিপ্রিয় মল্লিক তার পথের কাঁটা সরিয়ে দিতে একদম মাস্টার প্ল্যান করে আমার ভাইটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। 38 বছর বয়সী শিক্ষক বরুণ বিশ্বাস শুটিয়ায় নারী নির্যাতন এবং গণধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এলাকায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। নানা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পরিবারের দাবি, সেই কারণে পরিকল্পিতভাবে বরুণকে খুন করা হয়। তখনকার সরকার সিআইডি কে যেভাবে পরিচালনা করেছিল, এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন দেখা যাক পরিবর্তনের সরকার। আমরা অনেকটা আশাবাদী। বিগত 14 বছর তো সেইভাবে কিছুই পাইনি। তো এই সরকারের কাছে আমরা অনুরোধ করার পরে সুন্দরভাবে যে সাড়া দিয়েছেন, এটা আমাদের কাছে একটা পজিটিভনেস, আমাদের মনে হচ্ছে পজিটিভ। গত 4 জুলাই বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয় বিশ্বাস পরিবার। মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, বরুণের যে হত্যাকাণ্ডের সত্যিকারের যে মৃত্যু রহস্য, যে তদন্তর নামে প্রহসন হয়েছে, তদন্ত কিছুই হয়নি। আমরা চাইছি প্রকৃত ফার্দার ইনভেস্টিগেশন যদি সম্ভব হয়। এবার কি তাহলে বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস খোলা শুধুই সময়ের অপেক্ষা? সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.